ঘড়ি বাজে 9 o'clock মর্নিং টাইম। তো সকাল সকাল উঠিয়া আর একটা ভিডিও স্টার্ট করলাম। এই যে এলাকান কাঁচামরিচ আইছে আর বাজার থাকিন বাইবি নেন কিনা লাগতো নাই। দেখো এলাকান কাঁচামরিচর বারে গাছ পড়ে যায়। আর এটা আর জাত কাঁচামরিচ, কত সুন্দর কাঁচামরিচের গাছ কিন কত সুন্দর ইয়ে ধরছে দেখানি, মাশাআল্লাহ। আর এক একটা কাঁচামরিচ এক একটা বিল্লস, আতর বিল্লসে। এই নাগাটা এভরি ইয়ার অত বড় হয় না, বাট দিস ইয়ার মাশাআল্লাহ অত বড় হয়েছে আর কি, প্রায় 4 আঙ্গুলের মতন। আর একটা দেখাই বাংলাদেশও কিলাগান উড়িয়ায় ওলা উড়িয়াইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রিয় ভাই বইনেন সকল ভালো আছেন। আর আমি আপনার আর বইন আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও দেখো এখানে চাইনিজ পটল, আজকে চাইনিজ পটল তোরা হারভেস্ট করবো, মানে গার্ডেন থেকে তুলমু। আর চাইনিজ পটলও মাটিতায় খালি সাঙ্গি দিলে যে সাঙ্গির ধরে, মাছার দিলে মাছার ধরে, এলাকান নাই মাটি তো হয় নদী কতগুলা মাটির যে সুন্দর করে বায়। তো যারা সাঙ্গি দিতে পারেন না তারা ওলাখান ফ্লোরও দিলেইলে মাটির মাঝে খুব সুন্দর চাইনিজ পটল ধরে। লাস্ট ইয়ারও আমার ধরছে, দিস ইয়ারও ধরছে আলহামদুলিল্লাহ। তো দেখো তো ভাইবিনেন কত চাইনিজ পটল আইছে, আচুচা কতটা আইছে দেখানি বেশি। তো আজকে ফার্মো ইনশাল্লাহ। আর চাইনিজ পটল রইলে একটাও লাভ, ইতারে যদি সুন্দর করে খালি হলুদ দিয়া আর কাঁচামরিচ দিয়া বিরান করো আর পরে শুকনা মরিচ দিয়া লগে বাজিয়া খাইলে একদম ফুরুলল্লা খান লাগে খাইতে। আর একটু গোলাভাঙ্গা কিতা লাগে খান একটু বন্ধ রয়েছে, প্লেনে যে আইসলাম খানও একটু মানে ব্লক লাগে রাখি, তা হইয়া লাভ নাই। জুড়ে মাত্রাম কি আশ্রে মাত্রাম রিয়েলাইজ করতে পারি না, ফিল করতে পারি না। তো যাই হোক বাইবি নাইন আজকে দেখাই যে মাটি তো বাইবি নাইন টফো যদি থাকে না কি টফো রইতে ভালো লাগেন না, কতজনে ভালো হয় না মাটিতে রইতে ভালো হয়। তো রইবা ও দেখো তো ডিম বেগুন মাটি তো আয় দেখছো নি কিলাখান আইছে, খুব সুন্দর আইছে। আর এখানটা কিন্তু ফাড়া হয়ে গেছে, তো অলরেডি ফাড়া হয়ে গেছে, এখানেও ফাড়া হয়েছে আছে। প্রত্যেকটা মাটির প্রত্যেকটা গাছে বেগুন আইছে। ও দেখো তো বেগুন দেখানি মাশাআল্লাহ। আর প্রজেক্ট আইছে, ও দেখো একটা প্রজেক্ট বীজ রাখা হয়েছে, কত বড় হয়েছে। ও দেখো আর একটা প্রজেক্ট আইছে অলরেডি। আর এখানে একটা কদু আছে দেখাই আমি বই না কদু, আমি আবার পরে দেখছিলাম অত বড় হয়েছিল না কদু, দেখো কিলাখান কদু বড়। তো আজকেও কইরাম ভিডিওর শুরু থাকিন বাইবেন শেষ পর্যন্ত দেখবা কিতা লাগে। অনেক ভেজিটেবলের গাছ দেখাই, মিস করে লিবা যদি দেখেন না। আর ই যার পয়লা উড়ি আইছিল বাইবেন আর বীজ তুলে দিছিলাম, এখন দেখা যায় যে দেখো কত বীজ দেখরানি, কত উড়ি দেখরানি, বীজ নাই। ইজার একবারে মরার লাগানো গেছিল, এখন দেখা যায় যে মাটিতে ইয়া লুবি উড়ি পড়ে গেছে। আরও দেখো এটা উড়ি রইলে একটা লাভ আছে, সিংলা ভালো কোনটা লাগে না। কালকে তুললে আমার ফ্রেন্ডে দিলেছিলাম, আরও রয়েছে। ও দেখো আর এই উড়িগুলো অত সুন্দর উড়ি ধরে, আল্লাহ হুম্মা বারিক, আল্লাহ হুম্মা বারিক। ও দেখো অত সুন্দর উড়ি ধরে, এই জাত রাখার বেশি দরকার আমি মনে করলাম আর কি, অত উড়ি ধরে। আর এই উড়িগুলো অত মজার উড়ি, আমরা এক তরকারি খাইছেন আমার বইনজি, তারা কইছে অত মজার উড়ি আগে। আর কাঁচামরিচ মাটিতে রইলে কিলাখা নাই দেখছেন, একটা ফুল মিস যায় না, অত মাটিতে গুণ। তো যেটা গাছ উফরে টোফো নাড়িয়া মাটিতে রই লিবা। আর আমার গাছ উফরা দিনা এমনিও আমি রইছিলাম আঁকি। ও তো বেগুন আর বেগুন মাটিত দেখো, আজকে বেগুনও পারমু পাইবি নাই। তো ভিডিওর নেক্সট ভিডিও দেখার দাওয়াত রইল, কিতা লাগে আজকে দেখবা যে কত কদু বইনে ফাড়ি বাংলা লাউ বেগুন আজকে ফাড়মু ইনশাল্লাহ। ও দেখো বেগুন আর বেগুন যন্ত্রে সুন্দর করে রেত তুললে দিমু আজকে। আজকে দেখমু কিতা কিতা কাম করতাম পারি, বুঝছেন। ও দেখো বেগুন, ও তো বেগুন, ও দেখো আরও বেগুন। তো ওরখানে ওই মাটিতেও এক তরকারি হয়ে যাব, বুঝছেন। প্রত্যেকটা গাছে বেগুন অত সুন্দরই আইছে আলহামদুলিল্লাহ। আর যারা বাখর ফালাই তা ডেঙ্গা তুললে এখন বাখর ফালাই দিব, দেখো বাখর বনের যে সুন্দর হচ্ছে। তো যাই হোক গার্ডেনের হিমাতা দেখে আইলাম, রইছে টমেটো রইছে, কদুও রইছে, দেখাইতাম পারছি না। তো হিমাতা কিনা আইচ্ছি বোন,
এখন ও মাথার দেখাইলিম আজকে যে দেখবা যে আজকে কত কদু ফাড়া হয়, কত সুন্দর কদু আঁকি আইছে আলহামদুলিল্লাহ। ও দেখো তো, আর আজকে তোরা ভাই বোনেনও দেখো, আমার ভাই বোনেন তোরে দেখাইলেই আজকে ফাতা সুন্দর করে কাটছাম। আর যারাও ভিডিও দেখুন কন্টিনিউ ভিডিও দেখবা, লাইক দিবা, কমেন্ট করবা। আর বোনের ভিডিওত লাইক দিতে একদম বলবা না, সব সময় কয় আমার কাছে লাইক দিলেও তো ভালো লাগে, খুশি হইবইন। তো সবসময় লাইক রিকোয়েস্ট করি। ও দেখো কি জাত নাগা দেখলানি, কত সুন্দর নাগা মাশাআল্লাহ। আর নাগার কোনো গাছও অভাব নাই, আসলে সে ফুক্ত হইলে না নাগা আমার ফাড়তে ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। ও একটা জিনিস আমার কাছে বাদ লাগে আর কি। ও তো ফাতা ফেলাই দিছি। তো এক বইনে রিকোয়েস্ট করছেন, কোয়েশন করছেন আর কি, রিকোয়েস্ট করছেন যে হইবার লাগে যে তানার বেগুনের গাছ রইন মরি যায়। বেগুনের গাছ যদি বইন রইন ফেব্রুয়ারিত সেরা তুলবা, নাইলে জানুয়ারিত তুলবা, তুলিয়া আর বালা একটা রইদর মাঝে রাখবা, গাছ যাতে রইদ পায়, আলো বাতাস পায় আর কি। তো আর মরতো না গাছ। এরপরে কোয়েশনের উত্তরও দিতাম পারলাম না কি। আমি সবসময় আমার ডাইনিং রুমও রইদ লাগে, আমি ডাইনিং রুমও রাখি। আমার বাথরুমের উইন্ডোত রইদ লাগে, বাথরুমের উইন্ডোত রাখি। তো ওলাখান রইদ কোন জায়গাত লাগে দেখিয়া রাখবা। আর বাড়া দিলেই লেটফো যদি রইন একটু পানি বেশি লাগে। তো আমরা দিনও কমপক্ষে বইনে 3 বাড়িতে গাছ তো পানি দেই বেগুনের গাছও। আর বেগুন দেখো দেখাই, ও দেখো কত বেগুন আইছে। তো কষ্ট করতে হইবা, যদি ফেলায় তোর এখন গাছ অটোমেটিক মরি যাব। 3 বার পানি দেওয়া বুঝরা তো কতক্ষণ হার্ড ওয়ার্ক করি। আর নিচে দিয়ে যে ফাতা আছে ফাতাগুলা খাটিয়া দিতে হইবা। আর বালা একটা গরমও রাখতে হইবা। দেখো কিলা রইদ, গরমের ভিতরে যে সময় সেরা তুলেন উইন্ডোর মাঝে রইদও রাখবা, রাখলে খুব সুন্দর একটা রইদ পাইব আর বালা থাকবো। গ্রিন হাউসও রাখলে আরও বালা। আমার তো বেগুনের গাছ মাশাআল্লাহ সব গ্রিন হাউসের ভিতরে আমি রাখি দিই, ভালো থাকে। এরপরে যেদিন লাইক গার্ডেনও আনার পরে ফিশ ব্লাড এন্ড বন বালা সার দিন, বালা মাটি দিন, তো দেখবা আরও ভালো হয় গাছ আরও উন্নত হয়, ফসল আরও বালা ধরে। ও দেখো বনের কিলাখানা সবটা ধরছে মাশাআল্লাহ। আরেকটা আনছিলাম বিএনএম তা কিনে, এখন দেখা যায় যে ভরি গেছে। দেখো মরিচ আর মরিচ। আর বেগুনের গাছ দেখার কইলে মানে শেষ নাই, সব ওলাখানি আমার গাছও সকলতা ধরছে আর কি। বেগুনের গাছও আরও যত বেগুন ধরছে দেখাই মানে আমি। আর সকালে একটু বয়েজ আর ওখলাখান থাকে এগুনতে তো আস্তা গার্ডেন ফোর করিলছে পাইবেন দেখরানি যত গাছ এগুন আমার। তো এগুন দিয়া কালকের ভিডিও তো কইছে আলু চাটনি বানাইলে যে মজা লাগে, গ্রান করে আর ভালোও লাগে। মাছের তরকারির মাঝে খাটিয়া দিলে 4 পিস করে মরিচের পাউডার একটু কমাইয়া দিলে আরও ভালো হয়। আর ও মরিচটা শো করি। তো এইটা সব আমার সেরা নাই, আমার ফ্রেন্ডেও দিছেন। আমার এক বোন সবসময় তাই আমার সেরা দিন মরিচের, তাই না মনে হয় একটা দিছিল। তো যে জালি নাগা ওদিন বাংছিলাম, বাঙ্গার লাগে পেটটারি ফানি গিয়ে পড়ে গেছিল আমার ফেসের মাঝে, টুটোর উপরে পড়ে গেছিল। আর তো সারা রাত প্রায় 10টা 11টা পর্যন্ত চলছে, জাল নাগা মজা কত বলে ফুক্ত হইল তৈব আর কি। ফুক্ত হইলে না আমরা যেগুন একটু একটু ফুক্ত হয়ে ফাড়িলাই তো গিয়ে দেখা যায় যে নাগায় না। আর ইতা নাগা দিছি আর মাসাল্লাহ আমার খুব সুন্দর নাগা আইসে পাইবেন না দেখায়নি। এক জায়গাত কত নাগা দেখাইও দেখো নাগা আর নাগা। তো বালা ফসল পাইতে হইলে পাইবেন গাছ লুক আফটার করতে হইবা, গাছরে ফালাই এত রাখলে হইতো না। বইনে যে কষ্ট করছি আর এখনও করলাম। দেখো বাংলাদেশ থেকে নেওয়ার পরে আমার কোনো রেস্ট নাই, আমি সকল গাছ আইন ধরে হতো রাস্তা পা করছি, ওখানে একটা রাস্তা পা করছি, ওখানে একটা রাস্তা পা করছি কিতার লাগি যাতে আমি মাঝখানে দিয়ে যাইতাম পারি। আর গাছও একটা একটার লগে না লাগিয়ে আলো বাতাস পায় আর কি। আলো তো আর পাইব লোক ওইলে বাতাস সামান না কি বেশি জাকন্দা নিয়ে গেছে সব টবাইন ফরাইয়া। দেখো কত হার্ড ওয়ার্ক করছি, গাছ কাটিয়া দিছি দিয়া সুন্দর করে রাখছি।
আর ই বেগুনের গাছও দেখানি জঙ্গল হয়ে গেছে কত বেগুন বাইবেন দেখাই কত বেগুন আলহামদুলিল্লাহ কত বেগুন দেখো বেগুন আর বেগুন তো এগুন ফার্মও আমিও খাইতাম কইরাম খাইছি না তো খাইমো আজকে তোরা ফার্মও ও দেখো বেগুন তো বেগুনের লুক আফটার বেগুন গাছের আজকে কিলা করি ইনশাল্লাহ বাইবেন এন্তরে নেক্সট ভিডিও দেখাইমো আর ইয়ে কদুর যার তো আমার গ্রিন হাউসের ভিতরে আছে আরও একটা জিনিস করিলে ও দেখো খিরা দেখো কত বড় 1 কেজি গেছে একটা খিরা বড় খিরা শিকার মাঝে হয়ে গেছে করে দেখাইতাম পারলাম না গুড়ি গুড়ি দেখাইতাম এবার গুড়িও দেখাইল যান না লাগে না ও দেখো 1 বিল্লসের উপরে আছে খিরা ও দেখো 1 বিল্লসের উপরে প্রায় 2 বিল্লস 1.5 বিল্লস সরিলা 2 বিল্লস না আরো খিরা আর খিরার যারে বুঝে যার যে কত খিরা ধরবো এখন পুরা ঠান্ডার সময় খিরা খাওয়া হইব নেক্সট মান্থ বুঝছেন তো ও দেখো 1 কদু শেষ না আর 1 কদু তো আজকে আমি কদু সেইলর লাগি কদু কাটা হইব সেইল করমো দেখো কত কদু পাইবেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক দেখানি কত কদু আরও সাঙ্গির উফরে দিয়ে আছে খান্দার যাই দেখাইও দেখো কত কদু তো এইখানে আমার সব সেইলর লাগি রাখি দিছি এখন সেল করমু আর খাইবারও কদু আছে আরও হতা সাঙ্গিন তো কদু আছে ও দেখো আরও কদু ও দেখো আমার কদু তো এটা আমার জালরে দিলেইমু খিসমা কদু খাইতে মজা লাগে যদি বড় হয় আরও বড় হইব এটা নয়া কদু আর এটা তো আর বিষ লাগি রাখা হয়ে গেছে তো দেখো এখানে আইলে শান্তি লাগে বালা লাগে বনির কিতে লাগি ও দেখো কত সুন্দর আল্লাহুম্মা বারিক তো রইবা খাইবা কষ্ট করবা সফল হইবা ইনশাল্লাহ যতন করবা যে কোনো জিনিস আরও দেখো তো বইনে একটু একটু আমার বাইবেন এন্তরে দেখাই যে গাছ কিলাখান যতন করি ভিডিওর ফাঁকে দি দেখানির ফাঁকে দি একটু গাছের পরিচর্যা করি না করি না বাট অফ ক্যামেরায় আমি বেশি একে করি কিতে লাগি এক চুবে খাম আটাইলে সংসারের তারে নাই গরো খাম আছে ওলা নাকি যে গরো গিয়া খাম করতাম ভিডিও বানাইতাম ভিডিও যত বলি বানাইমু গাছের লাইক অত সময় আর কি কাম কাজ আমি শেষ করে দিম ওলা নাকি মনে হয় শেষ করিলেই তো বইনে যেগুলা সময় পাই অবসর পাই ভিডিও বানাই আমার ভাই বোনের লাগি তো আজকে বেগুনের গাছ ইনশাল্লাহ কিলাখান পরিচর্যা করি দেখাইমু আর তো রোদ উঠছে আর কি জানলাম না দেখাইতাম পারমনি অত রোদ দেখি আমি খামও গেলে গিয়ে আরবার পারতাম না এখন একটু অবসর রাখি এর লাগি না তো সকালে আইয়া খাম থাকিন একটু কাম কাজ করিও তো একটা কদু দ্রুত বড় আর একটা কদু দ্রুত বড় একটা তো দেখো কিলা লাউ লাউ লাউর অভাব নাই ফার্সিন ব্লগ যদি ওপেন করেন পাইবা লাউ আর লাউ তো যত গার্ডেনার বাইবি নেন আনছেন সবরও গার্ডেনও আলহামদুলিল্লাহ কদু আছে খালি একলা আমার নাই আমি তো 2-1টা শো করলাম কিতে লাগে আমি আসতে মাস আসলাম না পুরা সিজনও ও দেখো একটা জঙ্গলে জঙ্গলে আটি আটি দেখাইলাম কদু আর এখন একটা ফুল দিয়া হেন পলিনাইট করিয়া দিব দেখি আমি তো আসলাম না হেন পলিনাইট না ছাড়াও মাসাল্লাহ অনেক কদু হয়েছে গার্ডেনও দেখো তো কদু তো দেখো বইনে দেখাই তো ফুলরে বাড়াইলে সুন্দর করে সিঁড়িয়া এখন দেখুন তা করা যায় না হচ্ছে না করিলাম করলেও তো তুরবা করিলাম বা করিয়া সুন্দর করে কত দিলাইলাম বইনে সুন্দর করে দেখলা তোর কিলা খালো হয়েছে দেখো আরও তো অনেক কদু হয়েছে কেন আমার গ্রিন হাউসের ভিতরে মাসাল্লাহ কদু বাক্কা কদু আমরা খাইলে চিকেন থাকেন পয়লা গ্রিন হাউসের ভিতরে রাখছিলাম আর কি তো হারিগানোর অবস্থা একদম নাজেহাল অবস্থা কিতে লাগে কেন বেগুন আইয়া বড়ি গেছে তুরা ফারছি তারপরেও লাগে রাখিছো তো বেগুন তো আজকে বেগুনের গাছের সিজার আর মান্যা সুন্দর করে খাইটিয়া ডালাইয়া দিমু আর দেখবা কত বেগুন আছে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল কিলাখান বেগুনের গাছ আমি লুক আফটার করি আর কিতা খানি দেই তো সকল পালা থাকবা দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম